গুড মর্নিং। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমাদের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। সত্যি কথা বলতে কি, যা গরম তাতে আমাদের সবারই অবস্থা খুবই খারাপ। তারপরেও চলুন বাইরের দিকটা যাই, দেখে আসি কী অবস্থা বাইরের। আর সকালের দিকে আমি দরজাটা খোলা রাখলে ওই গ্রিলটা দিয়ে রাখি। এটা দেওয়া থাকলে কি হয়, তাপটা অতটা ঢোকে না। এখন আমার ছেলের যেহেতু মর্নিং স্কুল চলছে, তাই ও 6:30টার মধ্যে স্কুলে বেরিয়ে যায়, আর আস্তে আস্তে প্রায় 11:30টা বাজে। কে বলবে এখন সবে সকাল 7:30 বাজে, এত রোদের তাপ। আমার এখানটা তো পুরো জঙ্গল হয়ে গেছে, আর ওই জঙ্গলের মধ্যে ছোট্ট ছোট্ট দুটো লাল গোলাপ ফুল ফুটে রয়েছে। দেখি জঙ্গলটা এর মধ্যেই পরিষ্কার করানোর চেষ্টা করব। বাচ্চাটা সবে জ্বর থেকে উঠেছে, তো স্কুল থেকে আসার আগেই আমি ভাবছি তাড়াতাড়ি রান্নাবান্নাটা শেষ করে ফেলবো। কাল এখানে একটু বাজার করে আনা হয়েছিল বিকেলবেলা, সেগুলোই এখন সব পরিষ্কার করে ফ্রিজে তুলে দেব। আর এখানে আমি একটুখানি চিকেন ভিজিয়ে রেখেছি ডিফ্রস্ট করার জন্য, আজকে চিকেন হবে। আর এই যে এইটুকুনি মশলা, এই মশলাতেই হালকা পাতলা করে একটু চিকেনটা রান্না করব। আর এই গরমের মধ্যে বাচ্চাগুলো যে স্কুলে যাচ্ছে, ওদের যে ফেরার পর কী হাল হয়, গরমে জ্বর চলে আসছে, ঠান্ডা লেগে যাচ্ছে, খুব বাজে পরিস্থিতি। আমরা বড়রাই নাজেহাল হয়ে যাচ্ছি, আর এরা তো ছোট বাচ্চা। আর এখানে আমি একটু সবজি আর একটা কেটে রেখেছি, ভেবেছি এটাও করবো আজ। আর এখানে রয়েছে আমাদের গাছের আম, বাবা সকালবেলা আমগুলো দিয়ে গেছিলো, তো আমগুলোকে ধুয়ে রাখবো। এগুলো মিষ্টি আম, দেখা যাক এগুলো দিয়ে কি করি। এগুলো যা মিষ্টি, এগুলো এমনিই খাওয়া যায়। তো যাই হোক, আমি আর দেরি করবো না, তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দেব। কারণ ওদিকে ছেলে চলে আসলে ওকে স্নান করাবো, তারপর ওকে কিছু খাইয়ে একটু পড়তে বসাবো। কারণ নেক্সট তো ওদের আবার পরীক্ষা হবে, সেকেন্ড ইউনিট টেস্ট, তো পড়াশোনা তো করতেই হবে। বিকেলের দিকটা তো একদমই পড়তে বসতে চায় না, ওই টাইমটা শুধু খেলতে চায়ও। আর যেহেতু অনেক ভোরবেলা মর্নিং স্কুল থাকে, ভোরবেলা উঠতে হয় ঘুম থেকে, তো ওর ঘুম পেয়ে যায় রাত্রেবেলা, ও ঘুমিয়ে পড়ে। সে বিকেলে যেহেতু আর পড়াশোনাটা হয় না, তো এই টাইমটাতেই চেষ্টা করি একটু পড়াশোনাটা করিয়ে নেওয়ার। স্কুলের যা যা হোম টাস্ক থাকে সেগুলো কমপ্লিট করিয়ে নেওয়ার চেষ্টা করি। তবুও বাচ্চা একদম পড়াশোনা করতে চায় না, ধরে বেঁধে যেটুকু করানো এই আর কি। আর আমাদের এখানে তো এত গরম এখন, যে গরমের জন্যই বাচ্চাগুলো বেশি জ্বর সর্দি কাশিতে ভুগে। ডাক্তারদের ফার্মেসিগুলোর সামনে দিয়ে গেলে দেখা যায় যে বাচ্চাগুলো কীরকমভাবে বেশিরভাগই অসুস্থ, মায়ের কোলে সব একদম ঢলে পড়ে থাকে। কিন্তু আমাদের ছোটোবেলাটা কিন্তু একদমই এরকম ছিল না। আমরা কিন্তু ছোটোবেলায় একদম অন্যরকম ছিলাম। সেই সময় পরিবেশ, আবহাওয়া সবই তো অন্যরকম ছিল, আর এখন তো সব কিছুই আলাদা। তাই ওদেরকেও আমাদের একটু আলাদাভাবেই মানুষ করতে হচ্ছে। আমরা যখন ছোট ছিলাম সেই সময় কিন্তু বেশিরভাগ দিনই বৈশাখ মাসে রোজই প্রায় বিকেলে ঝড় বৃষ্টি তুফান এসব লেগে থাকতো। এর মধ্যে আমাদের আম কুড়োনো, জাম কুড়োনো এসব লেগেই থাকতো। এটা ওটা গাছের তলায় খেলা, বৃষ্টিতে ভেজা, এগুলো লেগেই থাকতো। কিন্তু এখন কোথায় বা সেই কালবৈশাখী ঝড়, আর কোথায় বা সেই বৃষ্টি, কিছুই তো হয় না। আমাদের ছোটোবেলাটায় আমরা মোবাইল জিনিসটা কি হয় সেটা কিন্তু একদমই বুঝতাম না। আর এখনকার বাচ্চারা মোবাইল ছাড়া কিন্তু কিছুই বোঝে না। এদের তো এখন পড়াশোনাটাও মোবাইলের মধ্যে বন্দি হয়ে গেছে। ছোটোবেলায় আমরা যা যা পেয়েছি, গরমের ছুটিতে কত আনন্দ, মামা বাড়ি মাসি বাড়ি, এখানে বেড়াতে যাওয়া ওখানে বেড়াতে যাওয়া, কিন্তু এখনকার বাচ্চারা সেরকম কিছুই বোঝে না। আমাদের ছোটোবেলাটায় কিন্তু আমরা ছোট ছোট জিনিসেই খুশি হয়ে যেতাম, কিন্তু এখনকার বাচ্চারা কিন্তু ঠিক সেরকম নয়। একটু অন্যরকম, একটু আলাদা। এদের চাহিদাটা অন্যরকম, এদের আবদারটাও কিন্তু অন্যরকম। সময়ের সাথে তাল মিলিয়ে চলতে চলতে আমার মনে হয় এরা হয়তো এদের ছোটোবেলাটাকে হারিয়েই ফেলেছে। আমাদের মতন কিন্তু এরা এদের ছোটোবেলাটা কোনোভাবেই এরা উপভোগ করতে পারে না। আমার আজও মনে পড়ে, আমরা যখন ছোট ছিলাম, স্কুল থেকে ফেরার পরে পাড়ার সমস্ত বাচ্চারা আমরা একসাথে মিলে কত রকমের কত কিছু খেলতাম, মাঠে ঘাটে বনে জঙ্গলে। কিন্তু এখনকার বাচ্চারা সেই সমস্ত খেলাগুলোর হয়তো নামই জানে না, খেলা তো অনেক দূরের কথা। তো যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার কাজও এদিকে অনেকটা এগিয়ে গেছে। আর এখানে আমি আমাদের দিদির জন্য একটুখানি ছাতুগুলো রাখি, কারণ উনি গরমে আসে, এত কাজবাজ করে, তো উনি ছাতুটা আমার হাতের খুব পছন্দ করেন। তো আমি একটু মিষ্টি মিষ্টি করে ছাতুটা গুলিয়ে রাখবো ওনার জন্য, গুলিয়ে ফ্রিজে তুলে রাখবো। ওনার যখন খাওয়ার ইচ্ছে হবে উনি ফ্রিজ থেকে বার করে খেয়ে নেবেন।
আর এদিকে আমার ছেলেকে ওর বাবা স্কুলে আনতে চলে গেছে। আগে তো ও পুলকারে যেত, বাট এখন যেহেতু আমরা আগের বাড়ির থেকে নতুন বাড়িতে শিফট করে চলে এসেছি, ওই গাড়িটা এখন আর এদিকে আসে না। তো ওকে ওর বাবাই এখন স্কুলে দিতে যায়, আনতে যায়। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যে ওরাও চলে আসবে। আর এদিকে আমার রান্নাবান্নাও প্রায় শেষের পথে। চিকেনটা একটু হালকা করে কষিয়েছি, এবার প্রয়োজন মতন একটু ঝোল দিয়ে দিই। তারপর ফুটে উঠলে শুধু একটু গরম মশলা দেব, দিয়ে নামিয়ে ফেলবো। আর বেশি কিছু করব না। আমাদের আগের বাড়িটার থেকে তো আমার ছেলের স্কুলটা খুবই কাছে ছিল। ওখান থেকে মাত্র 7-8 মিনিটে স্কুলে চলে যাওয়া যেত, চলে আসা যেত। কিন্তু এখন আমরা যেখানে থাকি, এখান থেকে স্কুলে যেতে আসতে প্রায় 40 মিনিট লেগে যায়। এই আমগুলো কাটবো আজকে। আর জঙ্গলটা পরিষ্কার হয়ে গেলে, একটু বর্ষা নামলে এই গোলাপ গাছটা আমি লাগাবো। খুব ইচ্ছে আমার এই গোলাপ গাছটা করার। দেখা যাক। 11:30 বেজে গেছে, এখন ওরা আসছে না। হয়তো স্কুল থেকে আজকে ছাড়তে দেরি করছে। মাঝে মাঝে স্কুল থেকে ওদের ছাড়তে একটু দেরি করে, হতে পারে সেই জন্যই আসতে দেরি হচ্ছে। তো যাই হোক, আমি জুসটা বানিয়ে রাখি, আসলে পরে দেব। ওরা বাপ ছেলে এটা ভীষণই পছন্দ করে, বিশেষ করে আমার ছেলে। তো আসলে পরে খাবে। ওইদিকে দেখুন, সব বিয়ে বাড়িতে জল ভরতে যাচ্ছে। এখন নতুন একটা ট্রেন্ড বেরিয়েছে, সবাই হলুদ রঙের শাড়ি পরে। যে আমগুলো কেটেছি, কিন্তু আমগুলো খুব একটা যে ভালো তা নয়, খুব একটা স্বাদও নেই আমগুলোর। যাই হোক, এদিকে আমার চিকেনটাও রান্না হয়ে গেছে। এবার চলুন বাকি কাজগুলো করে নিই। পুরো কিচেনও ক্লিন করে ফেলেছি রান্না বান্নার পরে। পুরো ঘরও সব গুছিয়ে ফেলেছি আজকে আমি। চলুন এবার যাই একটু ওপরের দিকে, সেই 3 তলার ছাদে যাব। আমাদের বাড়ির সিস্টেমটা একটু অন্যরকমভাবে করা। আমার ঘরের মধ্যে দিয়ে যে সিঁড়িটা আছে, ওই সিঁড়িটা দিয়ে শুধু দোতলায় ওঠা যায়, 3 তলায় ওঠা যায় না। 3 তলায় উঠতে গেলে আবার এই রাস্তার পাশ দিয়ে একটা দরজা আছে, এখান থেকে সিঁড়ি করা আছে। এই সিঁড়িটা দিয়ে আমার একটা মার্কেট প্লেস মতন করা আছে নিচে এবং দোতলায়। আর এই সিঁড়িটাই চলে যায় সোজা 3 তলায়। কিন্তু এখন সমস্যা যেটা, সেটা হলো এই ট্যাঙ্কি দুটোই হচ্ছে 3 তলায়। আর জল এত গরম হয়ে যাচ্ছে যে জলগুলো কিছুতেই ইউজ করা যাচ্ছে না। কোনো কাজে জল ইউজ করা যাচ্ছে না, জলে হাত দেওয়া যাচ্ছে না, এত গরম হয়ে যাচ্ছে জলটা। তো আজকে সেই সমস্যাটারই একটা সমাধান করার চেষ্টা করা হচ্ছে। চলুন দেখা যাক সত্যি সত্যি সমস্যার সমাধান হয় কি না। জল ছাড়া তো একদমই চলে না। এক তো আমাদের এখানে এত গরম, তার উপর এত বড় একটা বাড়ি, সেটাকে পরিষ্কার করে রাখা, তারপর কাচা ধোয়া থাকে, বাড়ির কাজবাজ থাকে। হ্যাঁ, তো জল তো লাগবেই। চলুন দেখি, 3 তলার ছাদে চলে এসেছি। এবার কতটা দূর কি কাজ হলো দেখি। এই যে এখানে এই ট্যাঙ্কিটাকে 3 দিক দিয়ে ওই টিনটা দিয়ে ঢেকে দেওয়া হবে, যাতে করে ট্যাঙ্কিটাতে রোদ না পড়ে আর জলটা ঠান্ডা থাকে। ওপরে কাজ দেখতে গিয়ে ছেলেকে খাওয়াতে বসাতে একটু দেরিই হয়ে গেল আজকে। যাই হোক, ওকে খাওয়াতে খাওয়াতে কিন্তু ওর সাথে আমি খেলার ছলে অনেক গল্প করি। ও স্কুলে গিয়ে কি কি দুষ্টুমি করলো, কার কার সাথে, কোন কোন টিচারের সাথে কি কি কনভারসেশন হলো, সেগুলো আমি জানার চেষ্টা করি। কি কি পড়াশোনা হলো সেটা শুনি, কোন বাচ্চা কি কি দুষ্টুমি করে সেটাও আমি শোনার চেষ্টা করি ওর কাছ থেকে। তার থেকেও বেশি শোনার চেষ্টা করি যে ও কার কার সাথে কি কি টিফিন শেয়ার করলো। কারণ ওর যেহেতু অ্যালার্জি আছে, তো এই বিষয়টাতে আমার লক্ষ্য রাখতে হয়। কারণ অ্যালার্জি জিনিসটা খুব বাজে, এটা বাড়াবাড়ি হলে পরে তখন একটা বড় সমস্যা দেখা দিতে পারে। এবার আশা করি সমস্যার সমাধান হবে, মনে হয় জল আর গরম হবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটা আপনাদের ভালো লাগলো না খারাপ লাগলো সেটা জানানোর অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু একদম ভুলবেন না, আর সঙ্গে থাকতেও ভুলবেন না। আপনাদের সাথে আবার পরবর্তী একটা ব্লগে দেখা হবে। ততদিন অবধি খুব ভালো থাকবেন।